হ্যালো ফ্রেন্ডস, আমি জন। আমি জনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। চলুন শুরু করা যাক। কাতলা মাছের পাতলা ঝোল করতে মাছগুলোকে ফার্স্টে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। নুন ছড়িয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এটা দিয়ে ভালো করে মেখে নেব। আর আমাদের লাগছে আলু, কাঁচা লঙ্কা, ফোড়নে দেওয়ার জন্য লাগছে তেজপাতা এবং সাদা জিরে। আর এখানে আমরা একটা নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, একটু মোটা মোটা করে কাটবেন। এক একটা আলুকে আমরা এরমভাবে 4 টুকরো করে কেটে নেব। আলুগুলো বড় বড় করে কাটা হয়ে গেছে। এবারে টমেটোটাকে আমরা একটু ছোট করে কুচিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখানো মাছগুলো। একটা সাইড আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা উল্টে নিয়ে আরেকটা সাইডও ভেজে নেব। একটু সাবধানে হালকা হাতে উল্টাতে হবে, মাছগুলোতে ভেঙে না যায়। মাছগুলো দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। জিরেগুলো দিয়ে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আলুগুলোকে সুন্দর করে কষাতে হবে যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কষানোর সময়। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব।
টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আগের থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করবেন রান্নাটা। বন্ধুরা একবার একটু দেখে যান কিরকম হয়েছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটা দেখে নিন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে সামান্য একটু উষ্ণ জল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে জলটা দেবো, যেহেতু পাতলা ঝোল হবে। জলটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমরা আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 2-4 মিনিট রেখে আমরা নামিয়ে দেবো। মাছটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা লাল কালার এসছে। তাহলে বন্ধুরা আমি খেয়ে দেখছি কিরকম হয়েছে। ঝোলটা অসম্ভব ভালো হয়েছে। মাছটা খুব সুন্দর হয়েছে। মাছের মধ্যে পুরো মশলাগুলো ঢুকেছে। এভাবে বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।